বটতলা থানা এলাকায় মধ্যরাতে 7 মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত রাজীব ঘোষকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে কিন্তু 7 মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। রাজীব ঘোষকে গ্রেফতারের পর এবার ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বটতলা থানা এলাকায় মধ্যরাতে 7 মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত রাজীব ঘোষকে। এবার ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে মূল অভিযুক্ত রাজীব ঘোষকে। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে তার উপর ভয়ঙ্কর রকম যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে রাজীব ঘোষ এক ব্যক্তির বিরুদ্ধে 30শে নভেম্বর বটতলা থানায় পরিবারের দায়ের করা হয় এবং তার ভিত্তিতে 5ই ডিসেম্বর গোপীবল্লভপুর থানা এলাকা থেকে এই মূল অভিযুক্ত রাজীব ঘোষকে গ্রেফতার করে পুলিশ এবং অত্যন্ত দ্রুত হারে এই ঘটনার তদন্ত শুরু হয়। আদালতে ট্রায়াল শুরু হয়। এই ঘটনার 26 দিনের মাথায় পক্সো কোর্টে চার্জশিট পেশ করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা 65(2)(144) অর্থাৎ 65(2) ধারা 140-এর ক্লজ 4 ধারা 137-এর 2 ধারা 118 ধারা এবং সেকশন 6 আইন অনুযায়ী এই অভিযুক্ত রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করেছেন। গতকাল আদালতের যে বিশেষ পক্সো কোর্টের বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় এবং আজকে এই ঘটনা এই মামলার সাজা ঘোষণা হতে চলেছে। এই সমস্ত ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং পুলিশের তরফ সর্বোচ্চ সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় সেই মর্মেই কিন্তু আবেদন জানানো হচ্ছে। বলে উল্লেখ তার কারণ এভাবে এই শিশুকন্যার উপর যৌন নিপীড়ন করা হয়েছিল এবং এই বলে যে টেকনোলজি রয়েছে গেট টেকনোলজির সাহায্যে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়। এই শিশুকন্যার মৌমিতা, তোমার কথা স্পষ্ট নয়, স্থান পরিবর্তন করো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বটতলা থানা এলাকায় মধ্যরাতে 7 মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত রাজীব ঘোষকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। মৌমিতা, শোনা যাচ্ছে? দেখো, একেবারে এই রাজীব ঘোষ যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল এভিডেন্স একটা বড় ভূমিকা পালন করেছে। তার কারণ সিসি ক্যামেরার ফুটেজ, ঘটনাস্থল এবং তার সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখি এবং গেট টেকনোলজি বিশেষ ব্যবহার করে সেটা প্রমাণ করতে পেরেছে পুলিশ আদালতের কাছে এবং কিন্তু তার অপরাধ প্রমাণ করে দিয়েছে এবং পাশাপাশি এই শিশুকন্যার জামায় অভিযুক্তের সিমেন্ট স্যাম্পল পাওয়া গিয়েছিল এবং অভিযুক্তের জামায় শিশুকন্যার রক্তের দাগ পাওয়া যায় এবং মোট 24 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল এই গোটা ঘটনায় এবং গত 30শে নভেম্বরের ঘটনা এবং 71 দিনের মাথায় আজকে সাজা ঘোষণা হতে চলেছে এবং 7ই জানুয়ারি এই মামলা শুরু হয় পক্সো আদালতে এবং তার একেবারেই 18 দিনের মাথায় সাজা ঘোষণা হবে। স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আবেদন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই শিশুকন্যার পরিবার তারা প্রত্যেকেই চাইছে যাতে অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। রাজীব ঘোষ তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালত অর্থাৎ ব্যাংশাল আদালতে এবং সেক্ষেত্রে আজকে এই মামলায় বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় নৃত্য তিনি কি সাজা শোনান সেটা যেমন একদিকে দেখায় এবং গত কয়েকটি যে ঘটনা ঘটেছে, কুলতলির ঘটনা, জয়নগরের যে ঘটনা বা অন্যান্য কয়েকটি ঘটনা আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আবেদন করা হয়েছিল বা অনেক ক্ষেত্রে ফাঁসির সাজা শোনানো সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আরজিকরের ঘটনার আবহে এই যে একেবারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আদালত কি সাজা শোনায় সেটাই এদিকে নজর রয়েছে। ধন্যবাদ মৌমিতা।